বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আগামীকাল আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 4,500 টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বন্ধুরা এর জন্য আপনাকে কি করতে হবে এই বিষয়টি আপনারা অবশ্যই ধ্যান দিয়ে শুনুন এবং দেখুন। এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম দফার 6,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট কথা 6,563 কোটি টাকা এই মুহূর্তে বরাদ্দ করা হয়েছে। এই টাকা কোন কোন ব্যক্তিদের অ্যাকাউন্টে ঢুকবে, কি কি শর্ত লাগানো হয়েছিল, মোট কিন্তু 9 দফার আবারও গাইডলাইন দেওয়া হয়েছিল, যা নিয়ে আমরা লাইভ ভিডিও করছি, সেখানে আপনারা দেখে নেবেন। তবে আজকের ভিডিওর যে টপিক বা যেটা আপনাদেরকে জানাতে চলেছি সেই বিষয়টি অবশ্যই আপনারা ধ্যান দিয়ে শুনুন। কি করতে হবে, কিভাবে আপনি চেক করবেন যে আপনি টাকা পাবেন কি না, এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে গৃহহীনদের মাথার উপর পাকা ছাদ দিতে বরাদ্দ হলো প্রথম দফার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের আগেই সেই উপহার তুলে দেবেন যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বড়দিনের উপহার হিসেবে এই টাকা পেয়ে যাচ্ছেন। বলা হয়েছে দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা উপেক্ষা করে রাজ্য স্বাবলম্বী হয়ে নিজেই বাংলার বাড়ি দিচ্ছে টাকা গরিব মানুষদের। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে বরাদ্দের টাকা এসে গিয়েছে, তা ব্লকগুলিতে পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তো মূলত বুঝতে পারলেন এই মুহূর্তে প্রত্যেক জেলা প্রশাসনকে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কিন্তু প্রত্যেক ব্লক অনুযায়ী চলে যাচ্ছে। আগামীকাল থেকে সেই টাকা দেওয়া হবে। যে সময় ভিডিওটি রেকর্ড হচ্ছে আপনারা যদি পরেও দেখে থাকেন, সেক্ষেত্রে আজকের এই টপিকটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে বলে আমি মনে করি। কেননা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কি করণীয়, কিভাবে বুঝবেন সেটাই কিন্তু জানাচ্ছি। দেখুন, বলা হচ্ছে মঙ্গলবার নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির টাকা প্রদানের সূচনা করার পরেই নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন উপভোক্তারা। প্রতি জেলা থেকে প্রতীকী 2 জন করে উপভোক্তাকে মুখ্যমন্ত্রী নিজ হাতে সুবিধা তুলে দেবেন। প্রথম ধাপে উপভোক্তাদের প্রথম কিস্তি 4,000 টাকা দেওয়া হবে। তো মূল কথা আপনারা বুঝতে পারলেন যে এই মুহূর্তে প্রথম কিস্তি 4,000 টাকা দেওয়া হবে। তবে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে গেলে কি করতে হবে, কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে কিনা বা ঢুকছে কিনা, সেটা কিভাবে বুঝবেন। এখানে একটি বিষয়ে ভালো করে নজর দিন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে 13 ডিসেম্বরের মধ্যে জেলাগুলির যোগ্যদের প্রাথমিক তালিকা চলে আসছে। অ্যাপের মাধ্যমে সমীক্ষা শেষে প্রাথমিকের তালিকা করা হয়, সেই মতো টাকা রিলিজ করা হয়। তালিকায় থাকা যে সকল উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক হয়নি, ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সেই কাজও করছে ব্লক প্রশাসন। এই মুহূর্তে এখানে একটি বিষয়ে উল্লেখযোগ্য আপনারা দেখতে পাচ্ছেন যে উপভোক্তাদের আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক হয়নি, তাদের কাজ কিন্তু ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সেই কাজ কিন্তু ব্লক প্রশাসন করছে। তো আপনার এই কাজটি কিন্তু ব্লক প্রশাসন করছে। তো এবারে আপনাকে কি করতে হবে, এখানে উল্লেখযোগ্য যে আপনার ব্যাংকের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আপনি টাকা পাবেন না। যদিও ব্লক প্রশাসন এই কাজটি ব্যাংকের সমন্বয়ে করছে, তো আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে কি না। এটি অনলাইনে কীভাবে চেক করবেন সেই প্রসেসটি এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি আপনার মোবাইল থেকে myAadharuidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে লগইন বলে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তীতে একটি পেজ ওপেন হবে, যেখানে আধার কার্ড নাম্বার আপনারা বসাবেন। পাশাপাশি যা ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানে বসিয়ে লগইন উইথ ওটিপি আপনারা যখন ওইখানে ক্লিক করবেন, ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপি বসিয়ে দিয়ে লগইন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে চেক করতে হবে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপরে আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে। তো আপনারা সরাসরি নিচের দিকে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক দেখিয়ে দেবে যে কংগ্রাচুলেশন, ইয়োর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, এরকম করে কিন্তু দেখানো হবে। পাশাপাশি কোন ব্যাঙ্ক রয়েছে সেটা দেখিয়ে দেবে এবং আপনারা দেখবেন যে আপনার এখানে স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এই ডান লেখাটি দেখবেন, পাশাপাশি আপনার আধার কার্ডের নাম্বারটি মিলিয়ে নিচ্ছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মিলিয়ে নেবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে বা লিঙ্ক করা রয়েছে সেটি মিলিয়ে নেবেন। যদি আপনার মনে হয় যে অ্যাকাউন্টে আপনি আবাস যোজনা ঘর টাকা চাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখানে দেওয়ার নেই, তাহলে কিন্তু আপনি এটা চেঞ্জও করতে পারেন। তবে চেঞ্জ করার চেষ্টা করবেন না, কেননা ডিবিটির মাধ্যমে তো টাকা পাঠানো হচ্ছে না। তবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক রয়েছে এবং যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে আধার লিঙ্ক থাকে সেটাই কিন্তু বাধ্যতামূলক। এমনটা হয় এর জন্যই বলছি যে 2-3টি অ্যাকাউন্ট এটা হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র ডিবিটি লিঙ্ক দেখায়। তো আপনারা কিন্তু এটা দেখে বুঝে নেবেন। পাশাপাশি আপনি এমনটাও চেক করতে পারেন যে আপনার হাতের ছাপ দিয়ে যদি টাকা তুলতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে। তো এভাবে করে আপনারা খুব সহজেই নিশ্চিত হতে পারেন।
তো এভাবে করে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা ঘরের টাকা ঢুকবে কিনা। তো যাই হোক, আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, পরবর্তীতে আপনাদের কিন্তু জানানো হবে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।